পুত্র সন্তানের জন্ম কেন হয়? হিন্দু শাস্ত্রে সন্তান জন্মকে কেবল জৈবিক ঘটনা হিসেবে নয়, বরং একটি গভীর আধ্যাত্মিক ও ধর্মীয় প্রক্রিয়া হিসেবে দেখানো হয়েছে। বিশেষ করে পুত্র শব্দটির মধ্যেই একটি শাস্ত্রীয় তাৎপর্য রয়েছে। শাস্ত্র অনুযায়ী পুত্র সন্তানের জন্মের পেছনে রয়েছে ধর্ম, কর্মফল, পিতৃঋণ এবং বংশরক্ষার ধারণা। প্রথমেই পুত্র শব্দের অর্থ বোঝা জরুরি। শাস্ত্রে বলা হয় পুত্র শব্দটি এসেছে পু এবং ত্র শব্দ থেকে, অর্থাৎ যে সন্তান পিতামাতাকে পু নামক নরক থেকে মুক্তি দেয় তাকেই পুত্র বলা হয় এবং ব্যাখ্যা আমরা পাই গরুড় পুরাণে। তাই শাস্ত্র অনুযায়ী পুত্র সন্তানের একটি বিশেষ ধর্মীয় দায়িত্ব রয়েছে। দ্বিতীয়ত, পিতৃঋণ। হিন্দু দর্শনে বলা হয়েছে প্রতিটি মানুষ জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে তিনটি ঋণে আবদ্ধ হয়: দেবঋণ, ঋষিঋণ এবং পিতৃঋণ। পিতৃঋণ শোধ করার প্রধান উপায় হিসেবে পুত্র সন্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে, কারণ পুত্রই পিতামাতার মৃত্যুর পর শ্রাদ্ধ, পিণ্ডদান এবং অন্যান্য ক্রিয়া সম্পন্ন করে, তাদের আত্মার শান্তি নিশ্চিত করে, এমন বিশ্বাস শাস্ত্রে উল্লেখ আছে। এই প্রসঙ্গে মনুস্মৃতিতে বলা হয়েছে যে পুত্র ছাড়া পিতার মুক্তি সম্পূর্ণ নয়। এমন ধারণা প্রাচীন সমাজে প্রচলিত ছিল। তাই পুত্র সন্তানের জন্মকে একটি ধর্মীয় কর্তব্য পুরাণের মাধ্যম হিসেবেই দেখানো হয়েছে। তৃতীয়ত, কর্মফল। শাস্ত্র অনুযায়ী কোনো আত্মা কোনো পরিবারে এবং কোন রূপে জন্ম নেবে তা নির্ধারিত হয় তার পূর্বজন্মের কর্ম অনুযায়ী। অর্থাৎ পুত্র বা কন্যা যেই রূপে জন্ম হোক না কেন তা সম্পূর্ণভাবে কর্মফলের ফল। তাই পুত্র সন্তানের জন্মকে অনেক সময় পূর্বজন্মের শুভ কর্মের ফল হিসেবেও ধরা হয়। চতুর্থ, বংশরক্ষা। প্রাচীন শাস্ত্রে বংশরক্ষাকে একটি গুরুত্বপূর্ণ কর্তব্য হিসেবে দেখানো হয়েছে। পুত্র সন্তানের মাধ্যমে পরিবারের নাম ও বংশধারা চলমান থাকে, এমন ধারণাই ছিল। তাই পুত্র জন্মকে একটি সামাজিক ও ধর্মীয় ধারাবাহিকতার অংশ হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। পঞ্চমত, গৃহস্থ আশ্রমের কর্তব্য। হিন্দু জীবনের 4টি আশ্রমের মধ্যে গৃহস্থ আশ্রম সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই পর্যায়ে সমাজ ও পরিবারের ভিত্তি গড়ে ওঠে। গৃহস্থের একটি প্রধান দায়িত্ব হল ধর্ম পালন, বংশবৃদ্ধি এবং পূর্বপুরুষদের প্রতি কর্তব্য পালন করা। এই দায়িত্ব পালনেই পুত্র সন্তানের ভূমিকা শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ষষ্ঠত, পুরাণ ও শাস্ত্রে বহু কাহিনীতে দেখা যায় যে রাজা বা ঋষিরা পুত্র সন্তানের জন্য যজ্ঞ বা তপস্যা করতেন। এর একটি উদাহরণ হল রামায়ণের রাজা দশরথের পুত্রকামিষ্ঠে যজ্ঞ, যার মাধ্যমে তিনি 4 পুত্র লাভ করেন। এই ঘটনা শাস্ত্রে পুত্র সন্তানের আকাঙ্ক্ষার একটি প্রতীকী হিসেবে বিবেচিত হয়। সপ্তম, শাস্ত্রে পুত্রকে শুধু একটি সন্তান হিসেবে নয়, বরং ধর্ম পালন ও আত্মার মুক্তির সহায়ক হিসেবেও দেখা হয়েছে। তাই পুত্র সন্তানের জন্মকে একটি ধর্মীয় আশীর্বাদ হিসেবেই ধরা হতো। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এসব ধারণা মূলত প্রাচীন সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটেই গড়ে উঠেছিল। সেই সময়ে নারীদের অনেক ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ সীমিত ছিল, তাই পুত্র সন্তানের ওপরই এই দায়িত্বগুলি বেশি দেওয়া হয়েছিল। সবশেষে বলা যায়, শাস্ত্রীয় মতে পুত্র সন্তানের জন্ম কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি কর্মফল, ধর্মীয় দায়িত্ব এবং বংশরক্ষার একটি সমন্বিত ফল। শাস্ত্রের মূল বার্তা হল পুত্র সেই যে পিতামাতার ঋণ শোধ করে এবং তাদের আত্মার মুক্তির পথ সুগম করে।